আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মা বাপি কুকিং রেসিপিতে। আমার আজকের ঈদ আয়োজনের মিষ্টি ডেজার্ট হচ্ছে নওয়াবি সেমাই বা কাস্টার্ড সেমাই। ঝাল আইটেমের পাশাপাশি এই মিষ্টি ডেজার্ট কিন্তু আমরা বেশ পছন্দ করে থাকি। তো টেবিলের শোভা বাড়াতে এবং দারুণ একটা স্বাদ আনতে চলুন তৈরি করে ফেলি এই মিষ্টি ডেজার্টটি। এই ডেজার্টটি তৈরি করতে প্রয়োজন রয়েছে ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম, যেটি আমি বাসায় তৈরি করে ফেলব। 1 কাপ ক্রিম তৈরিতে লাগবে 2 কাপ পরিমাণে ঘন দুধ। এখানে 2 কাপ দুধ নিয়েছি। 2 কাপ দুধের মধ্যে ফুল ক্রিম, গুঁড়ো দুধ 1/2 কাপ দিয়ে দিলাম। সেটাকে ঘন করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। দিয়ে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। এবারে আমি চুলোর জালটা জ্বালিয়ে দিয়েছি এবং অনবরত ধীরে ধীরে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মোটামুটি একটা ঘনত্ব চলে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে আমার এই ফ্রেশ ক্রিমটি প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, ফোটায় ফোটায় পড়তে আছে, তার মানে আমার এই ফ্রেশ ক্রিমটি তৈরি হয়ে গেছে। এইবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার 1/2 লিটার দুধ দিয়ে 1 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম তৈরি হয়ে গেল। খুব সহজ, তাই না? ফ্রেশ ক্রিম তো তৈরি হয়ে গেল। এইবারে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, আর এই প্যানটি হিট হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 3 প্রকারের বাদাম ও কিশমিশ নিয়েছি। কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, এগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। এই বাদাম ও কিশমিশটা আমি ঘিয়ের মধ্যে মিডিয়াম তাপে সুন্দর করে ভেজে নেব। ব্যাস, আমার বাদাম ও কিশমিশটি ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কিশমিশটা ফুলে উঠেছে, তার মানে আমার বাদাম ও কিশমিশটি ভাজা হয়ে গেছে। এইভাবে কিশমিশ বাদামটা ঘিয়ে ভাজলে দারুণ লাগে খেতে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে আরেকটি প্যানের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, আর 200 গ্রামের প্যাকেটের 2টো সেমাইয়ের প্যাকেট আমি ঢেলে দিচ্ছি। এবারে এইটাকে আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ধীরে ধীরে ভেজে নেব, যেন তলায় লেগে না যায়। ধীরে ধীরে ভাজতে ভাজতে আমার সেমাইটি হালকা ব্রাউন হয়ে এসেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই সেমাইটাতে আরেকটু ঘি দিয়ে নিলাম। আসলে ঘিটা নিজের পছন্দ অনুযায়ী, খুব বেশি দেব না, আমার মনে হয়েছে আমি আরেকটু প্রয়োজন রয়েছে। তো ঘি দেওয়ার পরে আমি আরেকটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি দিয়েছি, প্রায় 1 কাপের মতো দিয়েছি। আসলে মিষ্টিটা কে কীরকম খাবেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনি চিনিটা কতটুকু দেবেন। আচ্ছা, চিনিটা দেওয়ার পরে আমি সেমাইটার সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি, ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এই চিনিটা থেকে কিন্তু কোনো প্রকারে পানি আসবে না। সেই সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি চুলার আঁচটা খুবই হালকা রাখবো, কারণ গুঁড়ো দুধটা দিলে জালটা বেশি হলে কিন্তু এটা পুড়ে যায়। হালকা হিটে আমি সেমাই ও গুঁড়ো দুধটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পুরো সেমাইটা একদম মচমচে হয়ে যাচ্ছে, সুন্দর একটা বাজ হয়ে গেছে। এইবারে আমি একটি পাত্রের মধ্যে 1 লিটার পরিমাণে ঘন দুধ নিয়ে নিলাম। এটা আমি সেমাইয়ের মাঝখানে যে ক্রিমটা দিব সেই ক্রিমটা তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার।
আমি এখানে ঘরের তৈরি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে চিনি হাফ কাপের থেকেও একটু বেশি দিয়ে দিয়েছি। দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি চুলাটা জ্বালাইনি, এইবারে আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি এবং চুলোটা জ্বালানোর পর আমি থেমে থাকবো না, অনবরত ধীরে ধীরে আমি নাড়াচাড়া করতে থাকবো যেন কোনোভাবেই এটা দলা পেকে না যায়। নাড়াচাড়া করতে করতে আমার ক্রিমটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই হেভি ক্রিমটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকখানি ঘন হয়ে আসছে আর চুলার জালটা কিন্তু আমি হালকা রেখেছি। আর এই যে কাস্টার্ড ফ্লেভারটাকে আমি আরেকটু স্ট্রং করার জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা আমাকে ভালো লাগে তাই আমি দিয়েছি, যেহেতু আমি কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করেছি। তো নাড়াচাড়া করতে করতে আমার এই যে ক্রিমটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং হয়ে গেছে। এইবারে এটাকে আমি নামিয়ে নিব। আচ্ছা, চুলার জালটা বন্ধ করার পর আমি কিছুটা সময় একটা সার্ভিং বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে সমান করে নিচ্ছি। সেমাইটা ভালোভাবে নিচে সেট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড মিশ্রণটি। আমার কাছে মনে হয়েছে আরেকটু দেওয়ার প্রয়োজন, আমি আরেকটু দিয়ে নিচ্ছি। আমি একটি লেয়ারে করেছি, আপনারা চাইলে 3-4 লেয়ারে 2 লেয়ারে করতে পারেন। এবারে উপরে একটু ভাজা সেমাই ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি। এই কাস্টার্ড মিশ্রণটি গরম গরম দিলে হয় কি সেমাইটা সুন্দরভাবে সেট হয়ে যায় এবং উপরের দিকটা অনেক স্পাইসি থাকে, ভিতরে ক্রিমি একটা আলাদা রকম টেস্ট, ভীষণ ভালো লাগে আসলে। সমান করে নিয়ে আমি এখানে ঘিয়ে ভাজা বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। ঈদ কিংবা যে কোনো অকেশনে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই কাস্টার্ড সেমাই বা নওয়াবি সেমাই। আর কিছুটা কাঠবাদাম ছড়িয়ে দিলাম। আর আমি ফুল পিঠা দিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য সাইডে 3টা ফুল পিঠা ও পাতা দিয়ে দিচ্ছি। আসলে এগুলো ফুল পিঠা, এগুলো খাওয়াই যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত পছন্দের একটি মিষ্টি ডেজার্ট নওয়াবি সেমাই। আমার রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। এটি আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আর এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই। কথা হবে আরও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।